আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোপা শাকের রেসিপি। এর জন্য প্রথমে আমি হোপা শাকগুলিকে যে পাতাগুলি আর যে সুমোগুলি আছে তার থেকে আলাদা করে নেব। ডাঁটাগুলিকে আলাদা করা হয়ে গেলে ডাঁটাগুলিকে আমি কেটে নেব, একটু বড় বড় করে কেটে নেব, সরু সরু ডাঁটা তাই। এরপরে আমি শাকগুলি আর কিছু আলুও কেটে নেব। এরপর মশলা নেব আমি অল্প জিরে, অল্প মৌরি, একটু সর্ষে আর আদা। এরপর আমি মশলাটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারো। এরপর মশলা বাটা হয়ে গেলে আমি কড়াইতে, শুকনো কড়াই, তেল দেওয়ার দরকার নেই, তাতে শাকগুলি দিয়ে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেব যাতে শাকের যে হালি ভাবটা চলে যায়। এরপর শাকগুলিকে আমি এদিক ওদিক করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরপর কড়াইতে আমি একটু তেল দিয়ে দেব। এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সেই কেটে রাখা আলুগুলি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু তেলের সঙ্গে ভালো করে ভাজা করে নেব। আলুগুলি একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন আমি অল্প একটু নুন দিয়ে তারপরে আর একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওতে আমি দিয়ে দেবো সেই কেটে রাখা ডাঁটাগুলি। এবার এই ডাঁটাগুলি দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব, ঢাকনা দিয়ে একটু বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে এই হালি ভাবটা ডাঁটার কেটে যায়, তাই আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনাটা আবারও খুলে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ডাঁটার হালি ভাবটা চলে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর সেই বেটে রাখা মশলাটা আমি এতে দিয়ে দেব। মশলা দেওয়ার পর একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এদিক ওদিক করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে এবারে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এরপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে সেই শাকগুলি আমি দিয়ে আবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। এরপর আমি খুলে দেখব কিছুক্ষণ পর আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব।